ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন তুমি ভ্রময় হরি বল হরি বল হরি বল হরি বল মন দিয়া হরি বল হরি বল মন রে আমার হরি বল হরি বল মন দিয়া সবাই মিলে একটু করতালি দিয়ে দিয়ে রাধে রাধে হরি হরি ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভাব ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভাব সিন্ধু আচ্ছা মাইরা আস্তে আস্তে এ জগতে আমরা বন্ধু কাদের বলি বাবা দেখো আমরা যখন আমাদের এই জীবনযাত্রাটা শুরু করি মা এক এক সময় আমাদের জীবনে এক এক রকম বন্ধু আসে তাই না ছোটবেলায় একরকম বন্ধু যখন পূর্ণ যৌবন তখন আরেক প্রকারের বন্ধু আবার যখন সংসার জীবনে আসি তখন আরেক প্রকার বন্ধু আবার বৃদ্ধকালে একজন বন্ধু তখন আমাদের জীবনে তাহলে এই যে সংসার জীবনে যত প্রকারের বন্ধু আমরা পাই না কেন মা এই আশেপাশের যে বন্ধু এই বন্ধুত্ব আমাদের কতক্ষণ থাকে ভালো করে চিন্তা করো দেখবে যখন তোমার ক্ষমতা থাকবে না তোমার পাশে তুমি অনেক বন্ধু খুঁজে পাবে বাবা তোমার টাকা পয়সা থাকবে দেখবে তোমার পাশে অনেক বন্ধু আছে কিন্তু যেদিন দেখবে তোমার তাদেরকে দেওয়ার মতো কিছু নাই মা সংসারের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম মা এই সংসারের মানুষগুলোকে যতদিন আমরা দিতে পারি যতদিন আমরা সংসারের জন্য কর্ম করতে পারি মা দেখবে সংসারের মানুষগুলো আমাদেরকে মাথায় তুলে রাখে কিন্তু যেদিন দেখবে না মা এই সংসারকে তোমার দেওয়ার মতো কিছু নাই যেদিন ওই সংসারের মানুষগুলো বুঝবে তোমার কাছ থেকে আমার আর কিছু পাওয়ার না সেই দিন দেখবে যাদেরকে তুমি এতদিন আমার বলে আঁকড়ে ধরেছিলে শেষের দিনে তারা তোমার কেউ আপন হলো না গো মা শেষের দিনে তোমার পাশে আর কোনো বন্ধুকে তুমি খুঁজে পাবে না যেদিন এই সংসার ছেড়ে আমি চলে যাব জানবে এই সংসারের একজনই আমার প্রকৃত বন্ধু সেটা হলো অনাদি আদি গোবিন্দ বাবা যেদিন এসেছিলাম সেই দিনও হাত ছেড়ে দেয় না আর যেদিন এই সংসার সাগর হতে আমি চলে যাব সবাই আমাকে ছেড়ে দিল ওই পরম বান্ধব আমার হাতটা ছাড়বে তাই বাবা পাগলা বলছো রে ভালো করে একবার চেয়ে দেখ ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব
হরি নয়া হরি বল হরি বল মন রে আমার হরি বল মন দিয়া আমার হরি বল মন রে আমার হরি বল মন দিয়া আমার কেউ তো কারো নয় এ কথাটি সত্য বুঝেও বোঝো না মন তুমি যে অনিত্য ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে ওই দেখো ছানি কিবা রাত্র দিনে সময়টা আছে শ্মশান ঘাটে যখন আমরা যাই না, শ্মশান ঘাট কিন্তু একটা মানব জীবনে অতি শিক্ষার জায়গা। এখন শ্মশান ঘাটে আমরা যাই সবাই একটু আনন্দ করবে বলে, শ্মশান ঘাটে যাবে মানে ওই সঙ্গে সঙ্গে এটা দিতে হবে তবে শ্মশান ঘাটে যাবে। হরিব শ্মশান ঘাট ওটা খাওয়ার জায়গা নয়, একটু ভালো করে চিন্তা করে দেখো। আর যে মানুষটি চিতায় তুলে দেওয়া হলো মা, একবার ভালো করে মন দিয়ে ভেবে দেখো, এই মানব জীবনে আমাদের প্রত্যেকটা মানুষের 4 প্রকারের অহংকার থাকে। আছে কেউ যদি দেখতে সুন্দর হয় তবে তার মধ্যে থাকে রূপের অহংকার, আবার কেউ যদি একটু পড়াশুনো বেশি শিখে যায় বাবা তার মধ্যে আসে পাণ্ডিত্যের অহংকার, আবার কারোর কাছে যদি ধন সম্পদ বেশি থাকে তার আসে ঐশ্বর্যের অহংকার। হ্যাঁ, রূপের অহংকার, বিদ্যার অহংকার, ঐশ্বর্যের অহংকার। হ্যাঁ তাই তো, তাহলে কত প্রকারের অহংকার। কিন্তু একবারও কি আমরা ভেবে দেখেছি মা, আজ যে এত অহংকার আমার মধ্যে রয়েছে মা, দিনের শেষে যখন আমাকে শ্মশান ঘাটের সব দেহ হয়ে যখন আমাকে দাহ করে দেবে, ধরো আজ আমার কাছে অনেক টাকা অনেক সম্পদ, তাই না মা, আমি ধরো এই তোমাদের পাড়ার মধ্যে যে সব থেকে ধনী আছে, যে গণ্যমান্য ব্যক্তি আছে, তাহলে তাকে যখন শ্মশান ঘাটে পুড়িয়ে দেবে তার দশা কি হবে? এক মুষ্ট ছাই। আবার এই পাড়ার মধ্যে যদি একটা ভিখারি ঘুরে বেড়ায় মা, যে কাঙাল যার কিছু না হয়, তাহলে তাকেও যখন শ্মশান ঘাটে পুড়িয়ে দেবে তার দশাও কি হবে? এক মুষ্ট ছাই। তাহলে যে বড় লোক, যার অনেক টাকা পয়সা, অনেক বিষয় আশয় সম্পদ রয়েছে, তাই না, 25 টাকার মালিক, তাহলে তাকে যখন পুড়াবে তার দশা তো অন্য কিছু হবে না, সেই ছাই। আর যে কাঙাল, যার কিছু নাই, দিন ভিখারি, তাকেও যখন পুড়াবে তার দশাও হবে ছাই। তাহলে ভবা পাগলা ওর বলছি, ওরে কিসের জন্য এত অহংকার, কিসের জন্য এত আমার আর কিসের জন্য এত আমিত্ববোধ? যেদিন দিনের শেষে আমাদের সবাইকে পুড়ে এক মুষ্ট ছাই হয়ে যেতে হয়। তাই ভাবা পাগলা বলছো রে ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, ওই দেখো ছানি কিবা রাত্র দিনে উড়তেছে কত মানব কত তার সময়রা। আজ সবাই আমরা আমাদের অহংকারকে দূরে সরিয়ে রেখে যদি বাহু তুলে করতালি দিয়ে বলবো হরি বল হরি বল মন রে আমার। হরি বল হরি বল হরি বল মন রে আমার। হরি বল মন দিয়া
হরি